哎呦我的妈！ বরাবর মানে না, ঠিকঠাক মতো ধরে থাক। বাবা, তুমি দাঁড়াও তো। আমি একটা জিনিস বুঝতে পারছি না। তুমি আমাকে হোস্টেলে দেখতে গেলে ভালো কথা, কিন্তু সঙ্গে কেন আনলে? আর আনলে তো আনলে, একটা তো এয়ার কুলার নিয়ে আসতে পারতে। উফ, হোস্টেলে তো এসি আছে, কিন্তু বাসায় তো কোনো এসি নেই। আমি হোস্টেলে কি শান্তিতে ছিলাম, এখন আমি এই গ্রামের মধ্যে কেমনে থাকবো? আমি তো পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি। বাবা, আমার মাথা কিন্তু এমনি গরম হয়ে যাচ্ছে। মারে, আমি তো তোর বাবা, আমি তো তোর ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তারপরে তো তুই 15টা দিন হোস্টেলে ছিলি, 2টা দিন বাসায় থাকতা, কোনো সমস্যা হবে না। আর তাছাড়া বাসার সবাই তোর কথা শুধু বলতেছে, তোকে নিয়ে আসতে বলছে, এর জন্যই নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি বাসার সবাইকেও বুঝাবো। আসো। কেমন আছো? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছো? এই তো ভালো আছি। তো কই গেছিলা? ও বুঝছি, মেয়েরে আনতে গেছো বুঝি, তাই না? হ্যাঁ। আনতে গেছি তো আপনার কি? হ্যাঁ, আপনার কোনো সমস্যা? মানে আমি বুঝতে পারলাম না, এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার কি হলো? ও বুঝতে পেরেছি, আপনার মনে একটা স্বভাব, তাই না? ছেলে মানুষ দেখলে দানা করে কথা বলবে। কেমন আছো তারিকুল? আমার বাবা কি আপনাকে দানা করে বলেছে তুমি কেমন আছো, কোথায় যাচ্ছ, কি করছো? তারিকুল, এটা কি তোমার মেয়ে? না না, আমি আমার বাবার মেয়ে হতে যাবো কেন? আমি তো আপনার মেয়ে। বাবা, তুমি কি যাবে নাকি আমি একাই চলে যাবো? বাবারে বাবা, এটা মেয়ে নাকি? কি বলবো, তারিকুল কি একটা মেয়ে জন্ম দিছে? হাল তুমি। কি হয়েছে, ডাকো কেন? মা, তুমি তো এরকম ছিলে না, হঠাৎ করে মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন? বেশ করেছি, খারাপ ব্যবহার করবো না তো কি করবো তুমিই বলো। বাবা, আমিও তো এই গ্রামে জন্ম নিয়েছি, কই আমি তো কোনোদিন উচ্ছৃঙ্খল ভাবে চলিনি। ওই মেয়েটার পোশাক আশাক দেখেছো তুমি? গ্রামের মেয়ে থাকবে ভদ্রভাবে, কিন্তু কি সব পরে এসেছে, তাও আবার তোমার সাথে কথা বলছিল হেসে হেসে। আমার তো এমনি মাথা গরম হয়েছে। বুঝতে পেরেছি, কিন্তু তুমি ওনার সাথে এরকম খারাপ ব্যবহার না করলেও পারতে। মা, একটা কথা সবসময় মনে রাখবা, কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা কারোরই উচিত না। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, তোমার আর বলতে হবে না। এবার তাড়াতাড়ি বাড়িতে চলো। বাবা, এত গরম কে? আরে এত গরম। বাবা, ও বাবা, এত গরম কে? এত গরম কে? গরম যে পর্যন্ত না কমবো হে করুন তো আমি এই কাদার দিকে আর উঠবো না। দরকার বললে এই কাদার তলে যায় না আমি থাকবো। যে পর্যন্ত গরম না কমবো হে পর্যন্ত এই কাদার দিকে আমি আর উঠবো না। ও বাবা, এত গরম কে? বিমো, কেমন আছো? আমি কেমন আছি সেটা তোমার জানতে হবে না, তুমি কেমন আছো সেটা বলো। আমি বেশি ভালো নাই রে, এই গরমে আর কেমনে ভালো থাকবো? তাহলে আমিও ভালো নেই। বিমো, বিমো ভালো করে গেলি, খুব শান্তি পাইতাছি এই গরমের মধ্যে। রে ডুবা, কি করতাছ? তুই তোর দাদার নাগাল পাগল হইলি নাকি? তোর দাদাও থাকতো কেদার মধ্যে, তুইও এই কেদার মধ্যে রইছা। গরম কি তোর একা লাগছে নাকি? কি তোর এত বড় সাহস, তুই আমার পাগল করলি? আরা তোর মজা ধাইতাছি। কি করলি ডুবা? শরীর ঠান্ডা হবো। নরিন, ভালো করে পরিষ্কার করে, কিন্তু তোমার কোনো কাজ কামি আমার পছন্দ হয় না। ভাবি ওইরকম করো কেন? আমি তো করতেছি।
করতেছ সে তো আমিও দেখতেছি, কিন্তু পরিষ্কার জানি ভালো করে হয়, ঠিক আছে? পরিষ্কার করে করতেছি। কি ব্যাপার তোমরা এনে বলবে দুজনে আলাপ গল্প করতেছ? আমার নাতিনটা যাইতেছে নাকি তোমাকে খেয়াল আছে? ওরা তো দুটা খাবার দান দেবো নাকি? তোমরা এনে বলবে গল্প করতেছ, রান্না বাড়ি কে করে? হ্যাঁ মানে মানে আর কি? বাড়ির মেয়ে আমার যাইতেছে, তো মানে কি? মানে কি হইতাছে? হ্যাঁ যে এইবার আমার দোহরা ভাষারা দখল বসানো মানে লরিন ডিমু হলো আমার মেয়ে, আর এই কথা বললে আমি বলতে পারি। তোমার কিসের দখল বসানো হবে? কইবই না কেন? মেয়ে জন্ম দিছো তুমি, কিন্তু জ্বালা যন্ত্রণা সব ভোগ করি আমি। এই হইছে চুপ করছো তোমরা? তোমরা এমন বাদ শুরু করে দিছো, মনে হয় আমার বাড়িতে কোনো যুদ্ধ বাচ্চা? আমার নাতিন আমার বাড়ি যাইতেছে, তোমার এত সমস্যা কে নিয়ে? ও আমার নাতিনের জন্য যদি রান্না বাড়ি গোসলের বাড়ি তুলতে তোমাদের এতই সমস্যা হয়, দরকার নেই তোমার কথা বলবো। দরকার পড়ে আমার নাতিন যাবে ওই টাইমে দিয়ে খাওয়া খাই না দেবো, আর ওই সুইমিং পুকুরে আমার নাতিনকে গোসল করাবো। আপনি কি বলেন? ও টাইম ওটা তো মনে হয় অনলাইন হবো, আর সুইমিং পুকুর না, ওটা সুইমিং পুল হবো। আমি তোমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করতেছি, তোমার ঠান্ডা পানিতে গোসল করার শীতল করাই দেবো। ঠান্ডা পানি? তাড়াতাড়ি দিল, ঠিক মতো গরম পানি না, আমার নাতিনের মাথার ধরাই। আমার নাতিনের মাথা যদি কিছুতেই গরম না হয়, যতক্ষণ পর্যন্ত আমার নাতিনে এই সুইমিং পুলে গোসল করে শান্ত হয়ে না উঠবো, ততক্ষণ পর্যন্ত এটা ধরে থাকবে। আম্মা এমন ভাব করতেছেন মনে হইতেছে এই দুনিয়ায় আর কারো নাতি নাই, শুধু আপনারই নাতিন আছে। দেখেছো দেখেছো দাদি, ইনি হলো আমাদের ফ্যামিলির সবথেকে বড় শত্রু। আমার মা হয়ে আমার সাথে কিরকম শত্রুতামি করে। দাদি তুমি কিছু বলবে না? আরে কমু না, বাদ দে, শত্রু মানে শত্রু। আমার পুরাই কষ্ট করে এই রোদের মধ্যে গরমের মধ্যে কামাই করে খাওয়ায়, আর গতরে চাল ধরে গেছে এই গরমে মানুষ বাঁচে? হ্যাঁ কত কষ্ট করে আমার নাতি এতদিন ঢাকা ছিল, চিন্তা করা যায় কি গরমটা পড়ছে। মানুষ বাঁচে না এই গরমে, মানুষ বাঁচে না, মানুষ তো যে কোনো মুহূর্তে স্টক করে মরবো। ইমো শুন, তুই একদম সত্যি কথা কইছস। তোর মা কিন্তু তোরে একটু ভালোবাসে না, তোরে সব থেকে ভালোবাসি আমি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এর জন্যই তো আমি এই বাড়িতে আসি একমাত্র তোমাকে দেখার জন্য। হ্যাঁ দিবু, তুই এটা কি করতেছস? তোর নিরা কত যুদ্ধ করে এই বাড়ির মধ্যে, আর তুই আমার একটু ভালোবাসবি বলে, আর আজকে তোর মুখে এই কথা বলে আমি বহুত কষ্ট পাইলাম। আমি কষ্ট পাওয়ার কিছু নেই, আমি তোমাকেও ভালোবাসি। হ্যাঁ আমার নাতিন কইছে আমার নাতিন আমারে ভালোবাসে, তোমাকে উপরে উপরে ভালোবাসে। খা 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 খা। মা মাথা অন্তরে ঠান্ডা নাই, এক পাড়া বরফ শেষ হয়ে গেল গা। না না এখনো পুরোপুরি হয়নি, ভালোভাবে ধরো। বরফের পানিটা ঠিকঠাক মতো ধরে থাক। বরফের পাড়া ধরে রাখা লাগবো না, আমি ফ্যাক্টরি নিয়ে আইসাতে। তুই আবার কোথায় তো কথা কষ্ট নিয়ে? আমি কি তোরা কইছি তুই বরফের ফ্যাক্টরি আইনা আমার নাতিনের মাথায় ধর? না, যে অবস্থা শুরু হইছে, নিচে পানি উপরে বরফ। ওই দেখ না কি খারাপ গরমটা পড়ছে, এই গরমে কি মানুষ বাঁচে?
না